সুপ্রভাত বন্ধুরা, রিয়া লাইফস্টাইল পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। চলে এসেছি নতুন একটি সকালের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। আমার ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, আমার ভিডিও আজকে ফার্স্ট টাইম দেখছো, তোমাদের আমার পরিবারে অনেক অনেক স্বাগত। আর তোমরা কে কোন জেলা থেকে দেখছো, কোন গ্রাম থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে আমাকে জানিও। তাতে করে আমি জানতে পারবো যে তোমরা কত দূর থেকে দেখছো আমার ভিডিও। আর আমি কিন্তু উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থেকে ভিডিও করছি। আমার বাড়িও এখানে বনগাঁ থেকে অনেকটাই ভেতরে আমাদের বাড়ি। আর আমাদের যে গ্রামের নাম হলো ট্যাংরা কলোনি। কেমন অদ্ভুত না নামটা? যাই হোক, প্রথম থেকেই যারা রেখেছে তারা এইভাবেই রেখেছে। তো যাই হোক, যেমন অদ্ভুত আমাদের গ্রামের নাম, তার থেকেও কিন্তু সুন্দর আমাদের পরিবেশ। আমাদের মানে গ্রাম বলা ভুল, মানে আধা শহর, মানে গ্রামও আছে আবার শহরও মিক্সড করা আমাদের এলাকাটা, খুবই সুন্দর। আর যার যার এলাকা তার কাছে তো সুন্দর হয়, এটাই স্বাভাবিক। যার যার গ্রাম তার কাছে সুন্দর, যার যার শহর তার কাছে সুন্দর, এটা তো আর বলাই লাগে না, তাই না? আর এখন দেখো সকালবেলা আমি তো ঘুম থেকে উঠে গেছি। আর আজকে কিন্তু অনেকটা বেলা করে উঠেছি। কটা বাজে জানো? প্রায় 9:45 বাজতে গেল, 9টার কাছাকাছি চলে গেছে। আর মা কিন্তু আমার জন্য ওয়েট করেছিল কখন আমি উঠবো, তারপর চা করবে, দুজনে মিলে খাবো। মা বলে আমার একা একা চা খেতে ভালো লাগে না, তার জন্য আমি মার মানে ডাকছিল আমাকে বারবার ওঠ। তো উঠেই গেছি ফাইনালি। আর তোমরা তো জানো আমি হোলিতে বাবার বাড়িতে এসেছি বেড়াতে। আর এটা কিন্তু অনেক আগের ভিডিও, মানে হোলির সময়কার ভিডিও। 1 সপ্তাহ বাবার বাড়ি ছিলাম তখনকার ভিডিও। আর শ্বশুরবাড়ি থেকে এখন কিন্তু ভয়েস ওভারগুলো দিচ্ছি। আর এখন দেখো মা মাখিয়েছিল মুড়ির সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর ছিল তেল আর লবণ। একদম সিম্পলভাবে মাখিয়েছিল, ভাজা টাজা দেয়নি। সকালবেলা তো গ্যাস হয়ে যেতে পারে, ওই জন্য ভাজাটা অ্যাড করেনি। আর সত্যি কথা বলতে ভাজা ঘরে ছিলও না, ওই জন্য মানে সিম্পলভাবে মাখিয়েছিল, তাই খুব টেস্ট হয়েছিল। জানো তো, সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি যদি মাখাই না এতটা টেস্ট হয় না। জানি না কেন, মা মাখালে একটা অন্যরকম টেস্ট হয়। তোমাদের সাথেও হয়তো এরকম হয়, মানে এক একজনের হাতে কিন্তু এক এক রকম যেরকম রান্না হয়, এই মাখামুখিও কিন্তু এক এক রকম আলাদা আলাদা ডিফারেন্ট হয় টেস্ট, তাই না? আর এখন আমরা খেয়ে নেবো সকালবেলা চা। এটাই কিন্তু আমাদের আজকে ব্রেকফাস্ট। বাগদাই একজন আমার কাছে এসে মাছ নিল, কালকে প্রায় অন্তত 500 টাকা মাছ নিল এই মাছ। আসো আসো, দাম কত করেছে? এই যে করা নিছো? হ্যাঁ। কয় টাকা? 50 টাকা দাম, 25 টাকা সব। না, অনেকটা বেলা হয়ে গেছে তো, যার কারণে মাছ মানে এখন নেই, একদম শেষের দিকে। এই কাকুরা রোজ আসে, আর আমাদের এদিকে যখনই আসে অনেকটা দেরি করে আসে, ওই জন্য সব মাছ শেষ হয়ে যায়। বড় মাছগুলো সব শেষ হয়ে যায়, ছোট মাছগুলো থাকে। এই মাছগুলোর নাম হচ্ছে বেলে মাছ। আমি কিন্তু জানি না মাছের নাম, মার থেকে শুনে তারপর তোমাদের বললাম। আর মাছ আমার অতটা প্রিয় না, আমার কাছে চিকেনটাই বেশি প্রিয়, চিকেনটাই বেশি ভালো খাই। আর কোনো মাংস খাই না, শুধু চিকেনটাই খাই। আর কোনো মাংস বলতে হাঁসের মাংস বা মুরগি, দেশি মুরগি হলে সেগুলোও খাই, তা বাদে অন্য কিছু খাই না। মটন তো খাই না, আমার ভালো লাগে না খেতে। যাই হোক, মাছ অতটা ভালো লাগে না, কেন জানি না। যদি ভাজা মানে মাছটা হয় ভেজে দেয় তাহলে খাই, ঝোলের মাছ তো আমি খাবোই না, এরকম একটা ব্যাপার। যাই হোক, যার যেরকম রুচি সে সেরকম মানে খাওয়া দাওয়া করে। আর এখন দেখো মা এখানে আমার আর তিতলির নাইটি নেড়ে দিয়েছিল মাঠে বলতে আমাদের বাড়ির সামনে যে মামিটার বাড়ি না, তাদের বাড়ির সামনে একটা সুন্দর এরকম মাঠ আছে, সেখানেই জামা কাপড় নাড়ে সবাই। আর সবাই বলতে 3-4 ঘর মিলে এখানে নাড়ে। আর খুব মানে এত চড়া রোদ, মেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু শুকিয়ে যায়, এত চড়া রোদ। যাই হোক, আমি সেটাই নিতে এসেছিলাম। তুমি কোথায় যাচ্ছ? স্কুলে আজকে কি? হ্যাঁ, ঐশী যাচ্ছে পরীক্ষা দিতে। ভালো করে পরীক্ষা দেবা, হ্যাঁ? ফার্স্ট হবো তো? ঠিক আছে, যাও। আখের রস চলে আসে।
সকাল সকাল যদি স্নানটা কমপ্লিট করে নেওয়া হয় তাহলে কিন্তু সারা দিনটা খুবই ভালো কাটে, আর মনে হয় যে অনেকটা বোঝা নেমে গেল মাথা থেকে, অনেকটা রিলিফ লাগে। এই বিষয়টা বিয়ের আগে আমি তো বুঝতেই চাইতাম না। মা অনেক করে বলতো তাড়াতাড়ি চান কর, তাড়াতাড়ি চান কর, আমি না শুনতামই না। কিন্তু এখন তো বিয়ে হয়েছে, বিয়ের পরে তো রুটিন পুরো চেঞ্জ। বিয়ের আগের আর পরের রুটিন তো অনেক আলাদা হয়, তাই না? তো এখন দেখো আমি তাড়াতাড়ি স্নান করা শিখে গেছি, মানে তাড়াতাড়ি চান করি এখন সকালবেলায়, পুজো টুজো দিয়ে একদম কমপ্লিট করে নিই 11টা সাড়ে 11টার মধ্যে। তো অনেকটা রিলিফ লাগে, সারা দিনটাও খুব ভালো কাটে, আর মাথা থেকে অনেকটা বোঝা নেমে যায়। আগে মনে হতো কখন চান করব, মানে চান করতে হবে এরকম একটা মাথায় থাকতো। তো এখন সেই জিনিসটা নেই। যাই হোক, জীবন তো পরিবর্তন হয় মানুষের, তাই না? একরকম থাকে না, একরকম রুটিন থাকেও না সবার। আর এখন দেখো দুপুরের খাবারের আমাদের কি রান্না হয়েছে সেটাই শেয়ার করলাম। এখানে ছিল উচ্ছে আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, আর মা সকালে যে মাছটা রেখেছিল সেই মাছেরই ঝোল, আর কিছু সিদ্ধ দিয়েছিল। আর এই যে দেখছো ঘাস এনেছে মা, এগুলো কিন্তু মানে মালঞ্চ শাক বলে, আমাদের খাওয়ার জন্য না, কিন্তু এগুলো হচ্ছে খরগোশের জন্য। আর আমাদের বাড়িতে চীনা হাঁস রয়েছে, তোমরা তো দেখেইছো, যারা পুরনো ব্লগ আমার দেখেছো তারা তো জানো আমাদের বাড়ি কিন্তু চীনা হাঁস আছে। তো ওরা কিন্তু ঘাস খায়, মানে এরকম শাক দিলে সব কিছুই ওরা মানে ফিনিশ করে দেয়, খেয়ে নেয় একেবারে। তো আগে তো কোনো দিন জানতাম না, একটা মাসি সাজেস্ট করেছিল, তারপর থেকেই মা ওদের ঘাসগুলো কিন্তু কেটে কেটে রোজ দেয়। আর জানো তো আমাদের তো 2টো খরগোশ এনেছিল কালকে, একটা খরগোশ রাত্রেবেলা মারা গেছে। তো কেন মারা গেছে কেউই বুঝতে পারছে না। ওরা যে বেডরুমে ঘুমায়, বেডরুমের মধ্যেই রেখেছিল, কী কারণে মারা গেল বুঝতে পারছি না। অনেকে বলছে অনেকটা ছোট, তো এত ছোট বয়সে মানে আনতে নেই, পুষতে নেই। তো তাহলে তো 2টোই মারা যেত, একটা কেন মারা যাবে বলো? যাই হোক, মনটা একটু খারাপ। সকালে উঠেই দেখলাম যে ওর সাথী নেই, একজন মারা গেছে। ও এখন একা হয়ে গেছে, ওই জন্য খাঁচা থেকে ওকে বের করে এখানে বাইরে চেয়ারের উপরে রাখা হয়েছে। আর 2টো খরগোশ পুষলে, মানে একটা খরগোশ নাকি পুষতে নেই, 2টো পুষতে হয় একসাথে। যাই হোক, আর একটা আনা হবে ওর জন্য। এরপরে ভাই যেদিন বনগাঁ যাবে এর জন্য আর একটা খরগোশ নিয়ে আসবে। জোড়ায় হয়তো কিনতে পাওয়া যায় না, সঠিক জানি না, ওদের হয়তো বললে বুঝবে যে একটা মারা গেছে আর একটা এরকম দেওয়া যাবে, সেই হিসেবে কথা বললে হয়তো পাওয়া যেতে পারে। সব বাড়ি অন্ধকারে, সব বাড়ি, কল পরও অন্ধকার। আমরা যাচ্ছি জল আনতে, জলের বোতলটা দেখতে দাও। এসব জায়গায় লাইট ছিল, এই পিলারে তা সব কাটে গেছে, আর ঠিক করে না। হ্যাঁ, রান্নাঘরের জন্য টিভি দেখে। উপরে রাখ, কলের উপরে। হ্যাঁ, এখানে কি শ্যাবলা শরীরে পড়ে যায়, কাঁচার খায়ে ভয় লাগে দেখলে। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকটা সময় পরে আবারও চলে এসেছি। এখন কিন্তু সন্ধ্যা, আর মা একটা কাজের জন্য বাজারে গেছে, ঘরে জল শেষ হয়ে গেছিলো, সেই কারণে আমরা দুজন চলে এলাম জল নিতে। এই যে কলটা দেখছো, এই আমাদের পাড়াতে একটাই হাইব্রিড কল। আমাদের পাড়ায় যতগুলো বাড়ি আছে সবাই কিন্তু এই কল থেকেই খাওয়ার জল নেয়। আর দেখো এই যে আমাদের বাড়ি থেকে কলের যে রাস্তাটা
এতটা অন্ধকার কি বলবো, একটু আলো নেই। এখানে কিন্তু অনেকগুলো পিলার ছিল আর প্রত্যেকটা পিলারে একটা টাইমে আলো ছিল। সব এক এক করে নষ্ট হয়ে গেছে, আর কেউ ঠিকও করেনি, সেইভাবেই পড়ে রয়েছে। আর খুব জল তেষ্টা পেয়েছিল, ভেবেছিলাম কলে গিয়ে খাবো। তো আমরা দুজন এত গল্প করছিলাম, গল্প করতে করতে জল খাওয়ার কথা মাথা থেকেই বেরিয়ে গেছে। যাই হোক, বাড়ি চলে এসে এখন খেয়ে নেব জল। আর খুবই তেষ্টা পেয়েছিল। আর ভাই আর তিতলি ওরা তো আমার রুমেই থাকছে এখন, আমার নিচে আমার যে রুমটা, তো ওদের রুমটায় রং করা নেই। আর যেহেতু নতুন ওরা সংসার শুরু করেছে, নতুন বিয়ে হয়েছে, তো ঘরটা যদি একটু ঝকমকে না থাকে, সুন্দর না থাকে, তাহলে কিন্তু থাকার মুডটাই চলে যায়। তো সেই কারণে ভাইয়ের ঘর হবে রং। আর এই যে কাকুটা দেখছো, আমার বাবার বন্ধু, কাকুটা খুবই ভালো, খুবই কম টাকায় রং নিয়ে এসছে। উনি বনগাঁয় গেছিলো, আমাদের বাড়ি থেকে বনগাঁ ওই অটোতে 15 থেকে 20 মিনিট মতো লাগে। তো উনি নিজে দায়িত্ব করে গিয়ে নিয়ে এসছে। আমাদের এখানেও আছে দোকান, কিন্তু অনেকটা দাম বেশি বলছিল, আর উনি অনেকটা সস্তা এনে দিয়েছে। আর কি কি রং লাগবে না লাগবে সমস্ত কিছু একবারে নিয়ে এসছে। আর এখন যে ক্যাটালগটা দিয়েছে, সেই ক্যাটালগে কিন্তু খুব সুন্দর সুন্দর রং ছিল। আর কাকু যে ক্যাটালগটা আগে দেখিয়েছে না, সেটা অতগুলো রং ছিল না। তো তিতলি বলল যে আমি যেটা ডিসাইড করেছি সেটাও ভালো, কিন্তু এখনের ক্যাটালগে আরও সুন্দর সুন্দর কালার আছে, তুমি কেন এটা আমাকে আগে দেখাওনি। যাই হোক, কাকু বলছে তখন তো আমার কাছে ছিল না, এখনই রঙের সঙ্গে দিয়েছে। যাই হোক, তোমরা পরবর্তীতে আবার রং করবে, তখন চেঞ্জ করে নিও, এখন এটাতেই খুশি থাকো। তো যাই হোক, এই যে বিলটা আমাকে দেখালো কাকু, খুবই কম নিয়েছে দাম। এই দেখো, ওই ওপরেরটা দেখছো তো, ওটা হচ্ছে গিয়ে নতুন ক্যাটালগ, কাকু আজকে এনেছে, যেই রং কিনেছে না তার সঙ্গে দিয়েছে। আর এটা হচ্ছে গিয়ে আগের ক্যাটালগ, এটা কাকু দেখিয়েছিল আমাদের, সেখান থেকেই রং সিলেক্ট করা হয়েছিল। ওই পিঙ্ক কালারেরটা আর স্কাই ওই আকাশি কালারের, এই দুটো কালার, দুটো দেয়ালে একরকম আর দুটো দেয়ালে আর এক রকম, এইভাবেই কালারটা হবে। তো যাই হোক, এখন দেখো কাকু চলে গেল, আর রংটা রেখে দেবো, উনি যেদিন আসবে সেদিন রং করা হবে। আর আমাদের এখানে তো মেলা চলছে, তোমাদের বললাম যে এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের। তো হোলিতে বাড়ি গেছিলাম না, 7 দিন ছিলাম আমি, 1 সপ্তাহ মতো, তখনকারই ভিডিও। তো ভাই নিয়ে এসছে মেলা থেকে মোগলাই, আর এদিকে মা নিয়ে এসছে চাউমিন, দুদিক থেকে এসেছে খাবার। তো হয়ে গেল আজকে রাত্রের ডিনার, আর ভাত কোনো কিছু হবে না। আজকের ডিনার কিন্তু আমাদের এই মোগলাই চাউমিনই হবে। তো দেখো, সবাই মিলে এখন এখানে আমরা খাওয়া দাওয়া করে নেব। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আবার কালকে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। ওই যে না